একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ। জিনের সঙ্গে ওনার নাম ছিল গোলাম সামদানি। গোলাম সামদানি মদিনাতে থাকে সব সময়। মদিনার যে পাহাড়গুলি আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে। আর রাত্রিবেলা হলে রওজা মোবারকের পাশে চলে যায়। যখন নিরিবিলি হয় তখন এই জিনেরা নবীজির রওজা জিয়ারতে যায়। জিজ্ঞেস করলাম বয়স কত? বলল হুজুর আমার বয়স প্রায় ৬০০০ বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন অলির দরবারে আপনি গেছেন? বলল হুজুর গাউসে পাকের দরবারে বসছি। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতের দরবারে আমি বসছি। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর দরবারে বসছি। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির দরবারে বসছি। দুনিয়ার বড় বড় অলিদের দরবারে আমার বসা আসা যাওয়া আছে। সুবহানাল্লাহ কি বলবেন? আমি বললাম জিনদের মধ্যে কি নজদি আসেনি? কহা তাও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দ কাটছেন। আমি বললাম জিনদের মধ্যে কি ওজাত আছে? কহা তাও আছে। কি বুঝলেন? জিনদের ভিতরে বহু কোয়ালিটি আছে, অনেক রকমের জিন আছে জিনদের মধ্যে। হায়াত বড় লম্বা, বিরাট বড় হায়াত। বললাম আমি অনেক নবীদের মজলিসে বসছি, তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বলল রহমতের নবীর মতো এত বড় নবী আর কখনো আসে না, আর কখনো আসবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই জমিনের মধ্যে একদিন জিন জাতিরা বসবাস করত। আজকে যেখানে মানুষ বসবাস করে, মানুষেরা বাজার করে, মানুষেরা শহর বানাইছে, মানুষেরা নগর বানাইছে, মানুষেরা ঘাট বানাইছে, মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে। একসময় এইগুলি জিনেরা আবাদ করত। জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তাড়াই দিলেন। কোনো জিন চলে গেল জঙ্গলে, কোনো জিন পাহাড়ে, কোনো জিন সাগরে, কোনো জিন বিষবন জঙ্গলে, তাদেরকে আল্লাহ তাড়াই দিলেন। মুসনাদ আহমদ, দুঃখিত, মুসনাদ ইমাম আজম লিখেছেন বিশ্ববিখ্যাত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের